নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা চটজলদি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেই মাছের রেসিপিটা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণই সুস্বাদু হয় আর দেখতেও বেশ ভালো লাগে। হাতে সময় কম থাকলে চটপট তৈরি করে নিতে পারেন এই মাছের রেসিপিটা। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবেন। স্বাগত জানাই বন্ধুদের, পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল গরম হতে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে লবণ আর হলুদ মাখানো রুই মাছের পিসগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছটাকে বেশ লাল করে ভেজে নেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ হলে আমি উল্টে দেব। মাছগুলোকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে রাখছি। বাদবাকি মাছগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। মাছের পেটিগুলোকেও ভালো করে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রাখছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেগুলোকে অ্যাড করে দেব। এবার এই পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব। মনে হচ্ছে আর একটু পেঁয়াজ কোচানো দিলে ভালো হয়, আমি আর একটু অ্যাড করে দিচ্ছি। প্রায় আমি 2খানা পেঁয়াজ কোচানো এখানে অ্যাড করলাম। এবার এই পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ মুচমুচে করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটাকে উঠিয়ে একটা ছড়ানো পাত্রতে রেখে দিচ্ছি। এবার এই ভাজা মাছগুলোকে একটা বড় ছড়ানো বাসনের মধ্যে রেখেছি। এর মধ্যে প্রথমে 1 ইঞ্চি আদা, সেটাকে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা, বড় সাইজের একটা টমেটো গ্রেট করে দিলাম। এর সাথে দেব ভাজা পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি ভেজে রাখলাম, বেরেস্তা করে রাখলাম, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। আর দেবো 1/2 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো বা রেগুলার যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় সেটা অ্যাড করলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। তার আগে আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু ফালি করে দিয়ে দিলাম। এবার মাছটাকে সমস্ত কিছু মশলার সাথে আমি মাছটাকে মেখে নেব। তবে এটা ভাজা মাছ দিয়ে করছি, আপনারা এটা কাঁচা মাছেও করতে পারেন। যদি কারোর সমস্যা হয় অবশ্যই এটা একটুখানি এরকমভাবেই ভেজে করবেন। আর আজকে যে প্রিপারেশনটা করব এটা কড়াইতে, আপনারা কেউ যদি মাইক্রোওভেনে রান্না পছন্দ করেন ঠিক এইভাবে মেখে মাইক্রোওভেনে তৈরি করতে পারেন। মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চা চামচ, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেলে এবার মশলা মাখানো মাছগুলো অ্যাড করে দিয়ে এবার ভালো করে একটু মিক্সড করে এটাকে হালকা হাতে হতে দেব। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার একটু জল দিয়ে দিচ্ছি। যে পাত্রে মশলা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি একটু জল দিয়ে মাছটাকে এবার নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব।
মাছটাকে এবার হাই ফ্লেমে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর কিছু করণীয় নেই। এবার খুব ভালো করে ফুটে গেলেই মাছের ঝোল কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন মাছের ঝোল কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। একদম রেডি নির্ঝঞ্ঝাট একটা রান্না। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলে দেখতে বা খেতে দুটোই কিন্তু ভীষণই সুস্বাদু হবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে এই রেসিপিটা অন্তত খাবে।